ইয়াহু, আমি হলাম আক্কাস গিলস। আমি যাচ্ছি আজকে আমার খালুর বাসায়। আমার খালুর বাসায় যেতে হলে ঠেলা কাপ্টার কিংবা টানা কাপ্টারে করে যেতে হয়। আমার ঠেলা কাপ্টারের তেল শেষ হওয়ার কারণে আমি আজকে যাচ্ছি টানা কাপ্টারে। আমার টানা কাপ্টার ম্যান আমাকে খুব দ্রুত গতি টেনে নিয়ে যাচ্ছে। আর কিছুক্ষণের ভেতরে আমার টানা কাপ্টার ম্যান আমাকে লাথি মেরে টানা কাপ্টারতে ফেলে দেবে। আমি এখনই ল্যান্ড করবো। এই ল্যান্ড করাটা খুবই বিপজ্জনক ছিল, কিন্তু আমার কাছে খুবই সহজ। আমার চুলটাও হয় না এখান থেকে ল্যান্ড করার সময়। আমি এখন ল্যান্ড করে ফেলেছি। আমার টানা কাপ্টার ম্যান আমাকে ফেলে থুয়ে চলে যাচ্ছে এখন তার বিধবা স্ত্রীর কাছে। আর আমি এখন এই সকিনা জঙ্গলে একা একা ঘুরে বেড়াবো এবং চুল পাকনামি করে আমি আমার খালুর বাসায় পৌঁছাবো। এবং এই জঙ্গলটা খুবই বিপজ্জনক হলেও খুব রোমান্টিক। এই জঙ্গলে বছরে 3টে মানুষ হাঁটতে আসে এবং 5টা মানুষ হাঁক দিয়ে আসে, এবং কেউ যদি দেখে ফেলায় সেটা খুবই লজ্জার বিষয়। এবং আমাকে খুব সতর্ক করে পা ফেলতে হবে, জানো, আমার ওই বাথরুমের ওপর পা না পড়ে। এবং খুব সতর্কভাবে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এখানে বড় বড় খাল বিল নদী থাকতে পারে, এবং তার ভেতরে আমি পা পড়ে গেলে এটা খুবই বিপজ্জনক হবে। কারণ এই জঙ্গলে কেউ আমার বাঁচাতে আসবে না। আমার খালু নানি কেউ আমাকে এখানে বাঁচাতে আসবে না। এই জন্য আমাকে খুব সতর্ক কায়দায় পা ফেলতে হবে এবং খুব সতর্ক কায়দায় চোখ নাক কান মুখ খোলা রেখে নিঃশ্বাস নিতে হবে। এবং আমরা এখন সামনের দিকে টুকটুক করে এগিয়ে যাব। এবং আগানোর সময় আমাদের খুবই সতর্ক থাকতে হবে, কারণ এই জঙ্গলে বড় বড় ভেড়া, মোষ, গরু, ছাগল, কবুতর থাকে। এবং দেখতে পাচ্ছেন এখানে আমার চোখের সামনে একটা খাল বেঁধেছে। এই খালটা এসেছে সকিনা সাগর থেকে। সকিনা সাগর থেকে বয়ে আসা এই খাল। এই খালটা অনেক দূর এগিয়ে গিয়েছে, এবং আমরা এই খালটা অনুসরণ করে আমরা সামনের দিকে আগাবো। এই খালটা কমে গিয়েছে সেটা আমরা দেখার বিষয়। এই সকিনা জঙ্গলটা খুবই ভয়ানক জঙ্গল। আর এই জঙ্গলে সবচেয়ে ভয়ানক প্রাণী হচ্ছে ছাগল, কারণ এই ছাগল যদি আপনাকে কামড়ায় আপনিও ছাগল হয়ে যাবেন। এই জন্য যখন আপনি ছাগল হয়ে যাবেন তখন এই জঙ্গল থেকে বেরোনোটা আপনার জন্য খুবই মুশকিল হয়ে পড়বে। এই জন্য আপনাকে খুব সতর্ক হয়ে চলতে হবে। আর আপনার হাতের লাঠিটা সবসময় আমাকে কাজে লাগাতে হবে, কারণ এই লাঠি দিয়ে আমাকে ছাগলগুলো পিটিয়ে মারতে হবে। যদি কোনো মতে আমাকে ছাগল কামড়াতে আসে তাহলে আমাকে ভালোভাবে সতর্ক হয়ে চলতে হবে। এই জন্য আমি খুব সতর্ক হয়ে চলছি। আর আমি এখন সামনের দিকে টুকটুক করে এগিয়ে চলেছি, এবং সামনের দেখতে পাচ্ছেন প্রচুর ঘন জঙ্গল। আর এই ঘন সকিনা জঙ্গলের পরেই রয়েছে আমার খালুর বাসা। এই জঙ্গলের ভেতরে রয়েছে আমার খালুর বাসায় যাওয়ার রাস্তা। এই রাস্তাটা খুঁজে আমাকে যে কোনো কায়দায় বের করতে হবে। আর আমার খালুর বাসায় যাওয়ার পথে কোনো দোকান নাই, যার কারণে আমি খালি হাতে চলে যাচ্ছি আমার খালুর বাসায়। আর এই মাঠের ভেতরে যদি আমি সকিনা জঙ্গলে যদি কোনো ভেড়া, মোষ, ছাগল মারতে পারি সেটাই আমি আমার খালুর বাসায় নিয়ে যাব। এবং আমার খালু আমার জন্য টিকটিকের রোস্ট, তেলাপোকা ভাজি, পিঁপড়ের রোস্ট, তেলাপোকা চচ্চড়ি, টিকটিকি চচ্চড়ি রান্না করে রেখে দিয়েছে। এবং আমি যাওয়ার পরে এটা আমার খালু আমাকে খেতে দেবে। এজন্য আমার আর সহ্য হচ্ছে না। আমি খুব শীঘ্রই আমি খালুর বাসায় যেতে চাই, কারণ আমার খালু ওগুলো সকালবেলা রান্না করে রেখেছে। আমার আসার সময় আমার বাবার সাথে কথা হয়েছে। এই জন্য আমি খুব শীঘ্রই এগিয়ে চলেছি। আর সামনে আরও ঘন জঙ্গল। এই জঙ্গল পার করতেই হবে আমার যে কোনো কায়দায়, কারণ আমার খালুর বাসায় যেয়ে আমাকে যে কোনো কায়দায় আমাকে হচ্ছে ওটা খেতেই হবে। আর খাওয়া খাই বাদ। তো আমার পায়ে এখন লেপটে গিয়েছে চুলচুলি পোকা। এই চুলচুলি পোকা যদি আপনার গায়ে কোনোভাবে লাপটায়, সেটা আপনার ভেতরে যে বিচি দুটো আছে সেটা ওধা হয়ে যেতে পারে। এই জন্য আপনাকে খুব সাবধানে সতর্ক হয়ে চলতে হবে। আর আমি চুলচুলি পোকাগুলো খুব সতর্ক কায়দায় ছিঁড়িয়ে নিয়েছি, কারণ ওই সম্পদ দুটো অনেক টাকা দাম। এই জন্য ওগুলো সতর্কভাবে রাখতে হবে। আর আমি আমার পৌঁছে গিয়েছি আমার খালুর বাসায় যাওয়ার রাস্তায়। এই রাস্তা অনুসারে চললে আমি আমার খালুর বাসায় খুব শীঘ্রই পৌঁছে যাব। এবং আমার খালুর বাসায় যাওয়ার রোড একটাই, এই হচ্ছে সকিনা রোড। এই সকিনা রোড ধরে আমি এখন চলে যাব আমার খালুর বাসায়। আমার খালুর বাসায় যেতে হলে রোড ধরে টুকটুক করে হেঁটে হেঁটে গুটি গুটি পায়ে এগিয়ে যেতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ রোদ। এখানে গরম সবসময় 2-3 থেকেই থাকে তাপমাত্রা। 2-3 তাপমাত্রা থাকার কারণে এখানে মানুষ গরমে হার্ট স্ট্রোক করে মারা যায়। এই ঘন জঙ্গলে বলছিলাম আপনাদের বড় বড় ভেড়া, মোষ, ছাগল থাকে। এগুলো প্রচুর পরিমাণ মরেছে এই গরমে। প্রচুর পরিমাণ গন্ধ বেরোচ্ছে। আর এই গরম থাকার কারণে আমি এখন আমার চশমাটা পরে নেবো, কারণ এখানে প্রচুর তাপমাত্রা। এই তাপমাত্রার কারণে আমার চোখটা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আমি চশমাটা পরে নিলাম। আর আমার চশমার একটা বিশেষ গুণ রয়েছে, যেটা হচ্ছে রাতে ঘুমালে চোখে দেখা যায় না, আর খাইলে খিদে লাগে না। এই চশমাটা হচ্ছে এই বিশেষ গুণটা রয়েছে। আমি চশমাটা পরে আমি আমার খালুর বাসায় যাওয়ার রওনা হয়ে পড়লাম। এখন আমি আমার খালুর বাসায় টুকটুক করে এগিয়ে পড়বো এই চশমাটা চোখে দিয়ে।